আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝখানে হাজির হয়েছি, শাহ সুফি শরীফউদ্দীন আহমেদ নুরি। তো প্রথমে আমার স্রষ্টাকে স্মরণ করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম দিয়ে আমার প্রিয় মুর্শিদ, আমার মাথার তাজ, নয়নের মণি বাবা হানিফ চাঁদের পাক কদমে আমার চুম্বন রেখে আমি একটু কথা আপনাদের সাথে বলার জন্য উপস্থিত হয়েছি। ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে হবে বা শুনতে হবে। আমি এমন একটা আয়াত নিয়ে কোরআনের আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে সূরা ইয়াসিনের 21 নং আয়াত। সূরা ইয়াসিন 21 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে পারিশ্রমিক চায় না এবং যারা সঠিক পথে আছে। যারা সঠিক পথে আছে এবং পারিশ্রমিক চায় না, সঠিক পথে আছে, তাদেরকে অনুসরণ করো। এখন সঠিক পথে কারা আছে? আল্লাহর নবীগণ। সঠিক পথে কারা আছে? আল্লাহর নবীগণ। সঠিক পথে কারা আছে? ইমানদারগণ। সঠিক পথে কারা আছে? মুত্তাকিনগণ। সঠিক পথে কারা আছে? সিদ্দিকগণ। সঠিক পথে কারা আছে? আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলি যারা, তারা সঠিক পথে আছে। আল্লাহর নবী যারা, তারা সঠিক পথে আছে। যারা সঠিক পথে আছে তাদের কাছে আমাদের যেতে হবে। যারা সঠিক পথের অনুসারী তাদের কাছে আমাদের যেতে হবে। ওলিরা, আল্লাহর ওলিরা সঠিক পথে রয়েছে। যেমন একটা শিশু সবাই কোলে নিতে পারে, মাই নিতে পারে, খালাই নিতে পারে, ফুফু নিতে পারে, সবার কোলে যায়। একজন শিশু সবাই কোলে নিতে পারে। এরকম একজন আল্লাহর ওলি এরকম মাসুম। আল্লাহর একজন ওলি মাসুম। ওই আল্লাহর ওলির কাছে সকলে যেতে পারে। আল্লাহর ওলির কাছে এরকম সকলেই যেতে পারে। আল্লাহর ওলিরা তো মাসুম, তাদের কাছে যেতে হবে। তাদের কাছে গেলে পরে আপনাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। আপনি তাদের কাছে গেলে কিভাবে আল্লাহকে রাজি খুশি করানো যাবে, ওই রাস্তা তারা বাতিয়ে দিবে। যারা পারিশ্রমিক চায় না এবং সঠিক পথে আছে, তাদের কাছে যেতে হবে। তোমরা তাদেরকে অনুসরণ করো যারা পারিশ্রমিক চায় না। তাদেরকে ধরতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে যেতেই হবে। যারা সঠিক পথে আছে তাদের কাছে যেতে হবে। যারা পারিশ্রমিক চায় না তাদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিরা মাসুম। আল্লাহর ওলিরা মাসুম, তারা গুনাহ করে না, তারা বেগুনাহগার। আল্লাহর নবীরা বেগুনাহগার, তারা গুনার কাজ করে না। তাদের কাছে যেতে হবে, ওলিদের কাছে যেতে হবে। ওলিদের কাছে গেলে পরে আল্লাহ পাওয়ার রাস্তা তারা দেখাইয়া দিবে। ওলিদের কাছে গেলে পরে কিভাবে স্বপ্ন যুগে রসুলের দর্শন লাভ করা যায়, রাসূলকে স্বপ্ন যুগে দেখা যায়, ওই রাস্তা আল্লাহর ওলিগণরা বাতাইয়া দিবেন। তবে ওলিদের কাছে যেতে হবে। আপনি ওলিদের কাছে গেলে আপনি বুঝতে পারবেন ইহদিনাস সিরাতালের রাস্তা কোনটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তা কোনটা। তাদের যারা সঠিক রাস্তায় চলাফেরা করে, তাদের সাথে উঠাবেঠা করলে, তাদের সাথে যাওয়া আসা, তাদের সাথে সহবত মহবত থাকলে
আপনার শিখিয়ে দিব, আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। সেই রাস্তা তারা বাতায় দিবে। যেমন জুনাইদ বগদাদির কাছে জুনাইদ বগদাদির বোন নিয়ে আসলো ভাগনাকে। আইনা বলল কি, ভাই আপনার কাছে তো অনেক মানুষ হয়, আমার এই ছেলেটা আপনি মানুষ করে দিবেন, মানুষের মতন যেন মানুষ হয় আমার ছেলে। তখন তারে দায়িত্ব দিল পাক শাকের দায়িত্ব। সে পাক শাক করে মানুষকে খাওয়ায়, খাওয়াইতেছে। অনেক দিন পর বইন আসলো। আসার পর দেখেছে যে তার সন্তান শুকিয়ে গেছে। বলল, ভাই আপনার দরবারে কি খানা নাই? আমার এই ছেলে এত শুকাইলো কেন? তারে ডাক দিয়া বলল, কিরে ভাগনা, তুমি কি খাওয়া দাওয়া করো নি দরবার? মামা, আপনি তো বলছেন মানুষকে খাওয়ানোর জন্য, আপনি তো বলেন না আমারে খাওয়ার জন্য। দেখেন, অলির একটা কথা পালন করার জন্য, মনে পান দিয়া অলিদের একটা কথা পালন করার জন্য সেও অলি হয়ে গেছে। বলছে, ভাগনা তুমি আমার কথাটা এত গুরুত্ব দিছ, তুমি মানুষের খাওয়াইছো, শুধু তুমি নিজে খাও নাই। তাইলে হ্যাঁ, তো দেখো মামার একটা কথা রাখার কারণে সেও অলি হয়ে গেছে। তাইলে অলিদের একটা কথা রাখলে, অলিদের একটা কথা মানলে সেও অলি হয়ে যায়। তাইলে অলিদের কাছে যাওয়ার দরকার আছে। অলিদের কাছে কেন যাবেন? অলিদের কাছে যাওয়ার দরকার আছে কেন? অলিদের কাছে গেলে আপনি অলিদের কাছে গেলে অলিরা সঠিক রাস্তার সন্ধান আপনাকে দিবে। কিভাবে আল্লাহ পাওয়া যাবে, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে আল্লাহকে রাজি খুশি করানো যাবে, কিভাবে ইবাদত করলে পরে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হবে, কিভাবে ইবাদত করলে পরে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হবে, সেটা অলিগণরা শিখিয়ে দিবে। এখন আর নবী আসবে না, নবীরা এখন আর আসবে না। এখন অলিরা আছে, অলিদের কাছে যেতে হবে, অলিদের কাছে যায় শিখতে হবে, জানতে হবে, ওই রাস্তার সন্ধান খুঁজতে হবে, যে এই রাস্তায় হাঁটলে পরে আমি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারবো। ওই রাস্তায় আমার যেতে হবে, ওই রাস্তা আমার চিনতে হবে, ওই রাস্তার অনুসারী কারা, ওদের কাছে যেতে হবে। ওদের কাছে গেলে পরে আমি ওই রাস্তার সন্ধান পাবো, যেই রাস্তায় অলিগণরা হাঁটতেছে, যেই রাস্তায় নবীগণরা চলে গেছে, সেই রাস্তায় আমার চলাফেরা করতে হবে। অবশেষে কি বুঝতে পারলাম? অলিদের কাছে যাওয়া উচিত।